এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলল জাতিসংঘ। গেল বুধবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১.৫ বছর ধরেই ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একাধিকবার চিঠি দিয়েও মেলেনি সুরাহা। এবার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে মুখ খুললেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন, কিংবা বাংলাদেশে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবেন? এ নিয়ে জাতিসংঘে চলছে উত্তেজনা। এদিকে জয় বলছে, আমার মাকে কোনোভাবেই ভারত বাংলাদেশে পাঠাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই যে ভিডিওর অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলল জাতিসংঘ। গেল বুধবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পরে কয়েক দফায় তাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই চিঠির কোনো ইতিবাচক সাড়া এখনও মেলেনি ভারতের তরফ থেকে। এমন অবস্থাতেই এবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলল জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার ২১ জানুয়ারি দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। এ সময় তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অন্তত ১,৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা। জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত। প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে ফারহান হক বলেন, যেমন আপনি এখন উল্লেখ করলেন, জাতিসংঘ নিজেই সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার, তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার। ১.৫ বছর ধরেই ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একাধিকবার চিঠি দিয়েও মেলেনি সুরাহা। এবার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে মুখ খুললেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। বলেন, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। এ সময় তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অন্তত ১,৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা। জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের উপরও গুরুত্বারোপ করেন।
জবাবদিহিতা থাকা উচিত বলে বিশ্বাস করেন তিনি। প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে ফারহান হক বলেন, জাতিসংঘ নিজেই সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার, তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার। 24শে জুলাই অভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ।